আচ্ছা, এই দেখেন পুলিশ পুলিশ হ্যাঁ এখানে দাঁড়ান। না না পুলিশে তো আপনারা দিল ওই ব্যাগটা ধরেছি আর কি, এটা ভালো হলো আপনার জন্য, বিরাট হাইলাইট হবে। আচ্ছা এবার আপনারা যে এখানে এসেছিলেন জাতীয় প্রেস ক্লাবের সামনে, আমরা যতটুকু জানি আজ 2 দিন ধরে আপনারা আন্দোলন সংগ্রাম করছেন, এর আগে থেকে আপনাদের এই আন্দোলন, কিন্তু আজকে আপনাদের উপরে জল কামানো মারা হয়েছে এবং এখান থেকে আপনাদের ছত্রভঙ্গ করা হলো। আপনারা কি চাচ্ছেন? আপনাদের মূল দাবি, নাম পরিচয় দিয়ে বলুন। আমরা চাচ্ছি বাংলাদেশে 2013 সালে 26,193 স্কুল জাতীয়করণ করা হয়েছে। আমাদের কিছু স্কুল 4,500 স্কুল রয়েছে, বঞ্চিত হয়েছে, জাতীয়করণ আওতাভুক্ত হয়নি। আমরা এই স্কুলগুলা জাতীয়করণের জন্য দাবি করার জন্য প্রেস ক্লাবে অবস্থান করি। আমরা অর্ধহারে অনাহারে দিন পার কাটছে। আমরা শিক্ষিত সমাজ, আমরা পারছি না বাবা মাকে আদর করতে, আমরা পারছি না ছেলে মেয়েদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে। আমরা জাতির মেরুদণ্ড, আমরা শিক্ষিত সমাজ, আমরা এই দেশের উন্নয়ন কর্ম করি। আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যতে লেখাপড়া করে এই দেশকে উন্নয়নের পথে নিয়ে যাবে, এই আশা করে আমরা স্কুল তৈরি করেছি। এই স্কুলগুলি জাতীয়করণের লক্ষ্যে আজকে 15 সেপ্টেম্বর 2025 সাল আমরা মিডিয়াদেরকে আলাপ আলোচনা করে আমরা তাদের কথা অনুমতি নিয়ে প্রেস ক্লাবে আসার পরে দীর্ঘ 2 দিন থাকার পরে একটা 15 তারিখ 2টার মধ্যে আমাদেরকে একটা সমাধান দেওয়ার কথা, জাতীয়করণ আওতাভুক্ত ঘোষণা দেওয়ার কথা। বিদায় 2টা পর্যন্ত থাকার পরে কোনো খোঁজ খবর না পেয়ে আমরা সচিবালয়ে যাওয়ার উদ্দেশ্য মিছিল নিয়ে যাচ্ছিলাম। ইতিমধ্যেই 100 গজ দেওয়ার পরেই পুলিশ বাহিনী আমাদেরকে জল কামান দিয়ে লাঠিচার্জ করে আমাদের মিছিল ছত্রভঙ্গ করে আমাদেরকে মান ইজ্জত স্মরণ করে তাড়িয়ে দিয়েছে। আমরা এখন এই দেশের নাগরিক, আমরা কোথায় কীভাবে বাস করব? আমরা শিক্ষিত সমাজ, বাংলাদেশের আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ডক্টর ইউনূস সাহেব অন্তর্বর্তী সরকার, ওনার কাছে দাবি, আরও অন্যান্য যারা এই দেশের পরিচালক তাদের কাছে দাবি আমাদের এই বেসরকারি বাস স্কুলগুলি জাতীয়করণের করে দেওয়ার জন্য আমাদের বিশেষ অনুরোধ থাকবে। আমরা এই দেশের সাংবাদিক ভাইদেরকেও বলেছি, পুলিশ গোয়েন্দা ভাইদেরকেও বলেছি, বিভিন্ন ডিপার্টমেন্টের লোকদের সঙ্গে কথা বলেছি, সচিব ভাইদের সঙ্গে কথা বলেছি। তারা বলছে আপনারা আমাদের কাছে আসেন, অল্প সংখ্যক লোকগুলি হবে না, এলাকার অন্তত 10,000 শিক্ষক শিক্ষিকা নিয়ে আমাদের সামনে আসেন, আমরা ধরে তুলব, আপনাদের এই স্কুলগুলি হওয়ার জন্য সহযোগিতা করব, এই আশা করে আসছিলাম। কিন্তু শিক্ষিত লোক, আমরা শিক্ষিত সমাজ আজকে এই রাস্তায় এসে ব্যতীত হলাম। আমি করজোর অনুরোধ করব এই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে আমাদের এই স্কুলগুলি বাদ করা যাতে না থাকে, জাতীয়করণ করে দিয়ে এক মুঠো ডাল ভাতের ব্যবস্থা করে দেওয়া যায়। আমরা যেন ছেলে পেলে নিয়ে ভবিষ্যৎ জাতির উন্নতির দিকে আগাইতে পারি, আমরা যেন সুখ স্বাচ্ছন্দ্যে চলতে পারি, এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আপনার নাম কি বলেন? আমার নাম আমির উদ্দিন। কোন জেলা থেকে? জামালপুর জেলা। সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে রাজধানী ঢাকা, আমি খন্দকার মাসুদুজ্জামান।